এর আগের ভিডিওতে কথা বলেছি যে ফিল্টারেশন সিস্টেম অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ আপনি যে পানিটা দিচ্ছেন সে পানিটা তো বদ্ধ একটা জায়গায়, অ্যাকুয়ারিয়াম বা আপনার এরকম যে কোনো ট্যাঙ্ক, এটা তো বদ্ধ একটা জায়গা, তো এখানে ফিল্টারেশন সিস্টেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা প্রায়শই খুব বড় একটা ভুল করে থাকি, গোল জার নেই, গোল জারের মধ্যে মাছ পালার চেষ্টা করি, কিন্তু আমরা জানিও না যে ওদেরকে আমরা কত কষ্ট দিচ্ছি। আপনারা প্রায়শই দেখবেন যে গোল জারে মাছগুলো উপরে ভেসে আছে, তো ওরা অ্যাকচুয়ালি ওইখানে এনাফ অক্সিজেন পাচ্ছে না, দ্যাটস ওয়াই ওরা অক্সিজেন নেওয়ার জন্য উপরে ভেসে যায়। এটা মাছের সহজাত প্রবৃত্তি, যখন পানিতে অক্সিজেন কমে যায় তখন উপরে বাতাস থেকে অক্সিজেন নিতে চেষ্টা করে। তো আমরা ভাবছি যে মাছগুলো এমনিতে উপরে উঠে আছে, কিন্তু আসলে ওরা যে কষ্টে জীবনযাপন করছে, ওরা যে আসলে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে, এইটা আমরা মাথায় নিতে চাই না। আপনি বলতে পারেন যে তাহলে কি গোলজারে মাছ পালে না? মাছ পালে না, মাছ রাখে। পালা আর রাখার মধ্যে অনেক বেশি একটা পার্থক্য আছে। মাছ রাখা মানে একটা অল্প সময়ের জন্য আপনি রাখলেন, ধরেন আপনার বাড়িতে গেস্ট আসছে, আপনার ডাইনিং এ বা ড্রয়িং রুমের এক পাশে আপনি একটু বিউটিফিকেশনের জন্য রাখলেন, যেমনটা তাজা ফুল রাখে, ব্যাপারটা ওই রকম। এইটা আপনি অল্প সময়ের জন্য রাখলেন, দেন আপনি আবার এই মাছটাকে আপনার আসল ট্যাঙ্কে, আপনি কমিউনিটি ট্যাঙ্কে ব্যাক করলেন, এটাই হওয়া উচিত। কারণ গোল কোনো জারে আপনার কোনোভাবেই ফিল্টারেশন কমপ্লিট করাটা সম্ভব হয় না, কারণ এইটার মেকিং প্রসেসটাই একটু আলাদা। তো আমরা এই জিনিসটা মাথায় রাখি। আমরা ভাবছি যে মাছগুলোকে আমরা খুব ভালো জায়গায় রাখছি, কিন্তু গোল জারে আমরা মাছগুলো রাখতেছি, গোল্ডফিশ, টাইগার বার্ড, এরকম অনেক মাছ আমরা রাখি যেগুলো উপরে ভেসে থাকে। আমরা আসলে নিজেদের অজান্তেই মাছদের কষ্ট দিয়ে ফেলছি। তো আমার রিকোয়েস্ট হচ্ছে এটা আর একটু ভালোভাবে আপনি ভিডিওগুলো দেখেন, ইন্টারন্যাশনাল অনেক ভিডিও আছে ওখানে দেখেন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি ইউটিউবে আরও কিছু ভিডিও দেখতে পারেন, এন্ড দেন আপনি সিদ্ধান্ত নেন। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে গোল জারে আমরা দীর্ঘমেয়াদী মাছ না রাখি।